আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে র্যাগিং কালচারের মাধ্যমে যে নির্যাতনের শুরু হয় এবং তার শেষ হয় বেকারত্ব দিয়ে। ছাত্রলীগের হাতে নির্যাতনের মাধ্যমে একটা ছাত্র যখন নির্যাতিত হচ্ছে ক্যাম্পাসে, সেই ছাত্র ঠিক বেকারত্বের মাধ্যমে ক্যাম্পাস থেকে বের হচ্ছে। আজকে বুয়েটের যে ঘটনা আপনারা জানেন, আমরা দেখেছি ব্রিটিশ সরকার, ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা বাংলাদেশের কৃষকদেরকে বাধ্য করত নীল চাষ করার জন্য। নীল চাষে বাধ্য করত কৃষকদেরকে এবং কৃষকরা বাধ্য হয়ে সেই নীল চাষ করত। ঠিক তেমনি ভাবে আজকে আওয়ামী লীগ সরকার বিনা ভোট করে বাংলাদেশের জনগণকে মেনে নিতে বাধ্য করছে। এদেশে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জনগণের সরকার। ঠিক তেমনি ভাবে আজকে বুয়েটে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ বাধ্য করছে জনগণকে, ছাত্রদেরকে, যে আজকে ক্যাম্পাসে তাদেরকে ছাত্র রাজনীতি করতে হবে। অথচ বুয়েটে ছাত্ররা ছাত্র রাজনীতি করতে চায় না, অথচ সেই ব্রিটিশদের মতো তারা নীল চাষিদেরকে, কৃষকদেরকে যেভাবে নীল চাষ করার জন্য বাধ্য করত, আজকে ছাত্রলীগরা হচ্ছে সেই নীল চাষকারীরা। ব্রিটিশদের মতো বাংলাদেশকে আজকে লুটপাট করার জন্য, ধ্বংস করার জন্য আজকে আবির্ভাব হয়েছে। আওয়ামী লীগকে বলবো, ডাস্টবিনের পচা দুর্গন্ধ এড়িয়ে যেতে পারেন, পচা বাসি খাবার এড়িয়ে যেতে পারেন, শিক্ষকদের আন্দোলনকে এড়িয়ে যাবার সুযোগ নাই। আপনারা জানেন ৬২ শিক্ষা আন্দোলনে এই ছাত্র সমাজরা আন্দোলন করেছিল, ৬৯-এর গণ অভ্যুত্থান আন্দোলন করেছিল, ৭১-এ আন্দোলন ছাত্ররা তৈরি করেছিল। তাই বুয়েটের যে ন্যায্য দাবি, বুয়েটকে রাজনীতি মুক্ত একটি ক্যাম্পাস তৈরি করবার জন্য, বিশেষ করে বুয়েটের ছাত্ররা কি চাচ্ছে সেটা দাবি দাবা মেনে নিয়ে আওয়ামী লীগকে সতর্ক হওয়ার সাবধানতা হুঁশিয়ারি করে আজকে আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই, আমরা সেই কৃষক নই যে নীল চাষ আমাদের উপরে চাপিয়ে দিবেন, আমরা নীল চাষ করব। ছাত্র রাজনীতি আমাদের উপরে চাপিয়ে দিবেন, আমরা সেই ছাত্রলীগের বাধ্য হয়ে আমরা ছাত্র রাজনীতি করব, এটা আমরা মেনে দিতে পারি না। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এবং এবি পার্টির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ সবাইকে।